অটো এনসিলারি সেক্টরের একটা অন্যতম কোম্পানি হচ্ছে মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেড। মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 1-এর রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 1-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে মাদারসন সুমি ওয়্যারিং লিমিটেড, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 1-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 70 টাকায়, এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 31,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি 48.61 হচ্ছে পিই রেশিও। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, 52 উইক হাই হচ্ছে 80 টাকা হচ্ছে 52 উইক হাই, এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 57 টাকা 85 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই 4%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 7%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 2.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসে দেখি কীরকম পারফরমেন্স করেছে 4%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে কত 12.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। 1 বছরে যদি চলে যাই তো 1 বছরে পারফরমেন্স করেছে কত 16%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুকুনি বলতে পারি 16%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 51%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে, ম্যাক্সিমাম বা অল টাইম আমরা বলতে পারি। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, কোম্পানিটা লিস্টেড হয়েছে 2022-তে লিস্টেড হয়েছে। তাহলে 2022 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 51%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তাহলে 2022-এর পরে 23 অ্যান্ড 24, তার মানে 1-2 বছর কমপ্লিট হয়েছে কোম্পানিটা লিস্টেড হয়েছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখন অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল না, শুধুমাত্র 2 থেকে 2.5 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুখানি আমরা বলতে পারি 2 থেকে 2.5 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। 51%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো কোম্পানিটা কিন্তু মাদারসন সুমি থেকে কিন্তু ডিমার্জ হয়ে মাদারসন সুমি ওয়্যারিং হয়েছে। তো মাদারসন সুমির কিন্তু এখন নাম হয়েছে সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল। সেই সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনালের আগে নাম ছিল মাদারসন সুমি। সেই মাদারসন সুমি থেকে কিন্তু ডিমার্জ হয়ে মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটা হয়েছে। তো 2 থেকে 2.5 বছর হয়েছে লিস্টেড হয়েছে, তো ডিমার্জ হয়ে। তো সেই কারণে কিন্তু বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়। তো এখন এবারে আমাদের দেখার বিষয় কোম্পানিটার কোয়ার্টার 1-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার 1-এর রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 1-এর রেজাল্টে। আগে আমরা ফার্স্ট আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 1, এটা হচ্ছে প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে এই সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা একটুখানি বলতেই পারি। এইবারে দেখে নিই যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো হচ্ছে কালার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার
টোটাল ইনকামে। তাহলে কী পাচ্ছি, এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 2189, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 2237 এবং এক বছর আগে ছিল 1872। তাহলে এক বছর আগের 1872টা এখন কত হয়ে গেছে, 2189। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 2237, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 2189। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। পাচ্ছি কি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 1991, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1986 এবং এক বছর আগে ছিল 1706। তাহলে এক বছর আগের 1706টা এখন কত হয়ে গেছে, 1991। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 1986, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল কত, 1991। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে বা স্লাইটলি জাম্প রয়েছে, আমরা এটুকুনি বলতে পারি টোটাল এক্সপেন্সেসে। তো এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কি করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেব, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সেপশনাল আইটেমস। তো এটাকেই আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। তো পাচ্ছি কি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 198, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 250 এবং এক বছর আগে ছিল কত, 166। তাহলে এক বছর আগের 166টা এখন কত হয়ে গেছে, 198 হয়ে গেছে। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 250, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 198। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে কী করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তাহলে আমরা পাচ্ছি কি, প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। তাহলে পাচ্ছি কি, এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 148, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 191 এবং এক বছর আগে ছিল 123। তাহলে এক বছর আগের 123টা এখন কত হয়ে গেছে, 148। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 191, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 148। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে কত আছে, 0.34, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 0.43 এবং এক বছর আগে ছিল কত, 0.28। তাহলে এক বছর আগের 0.28টা এখন কত হয়ে গেছে, 0.34। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 0.43, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল কত, 0.34। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি।
তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা কী পাচ্ছি, নেট প্রফিটের মধ্যে পেয়েছি ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। তাহলে ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা বলতে পারি মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেডের হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আমরা এইটুকুনি বলতে পারি একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুকুনি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।